বলবেন হুজুর গো আজকে আমার বিবিকে ভালোবাসবো তাতে আবার ধোঁকাবাজি কি আছে, আজকে আমার গার্লফ্রেন্ডকে ভালোবাসবো তাতে আবার ধোঁকাবাজি কি আছে, আজকে আমার ভাইকে ভালোবাসবো তাতে আবার ধোঁকার কি আছে, আজকে আমার বোনকে ভালোবাসবো তাতে আবার ধোঁকার কি আছে। আপনাদেরকে বুঝায় দিয়ে যায় জগতের মানুষকে আপনি ভালোবাসবেন, ভালোবেসেই যান, বেসেই যান। যেই দিন আপনার দ্বারা কোনোদিন অবহেলিত সে হবে সেই দিন আপনাকে সে দেখতে পারবে না। বন্ধুত্ব রেখেছে, বন্ধুকে বাজারে গেলে সিগারেট খাওয়ার, বাজারে গেলে চা পান করা, বাজারে গেলে রেস্টুরেন্টে খাওয়া, টাকা চাইলে টাকা ধার দেন। এইভাবে 100 দিন 1 বছর আপনি 5 বছর দিলে একটা দিন বলে দেন বন্ধু আমার কাছে টাকা নাই, তোমাকে দিতে পারবো না, খাওয়াইতে পারবো না। 100 দিনের কথা ভুলে যাবে, একটা ঘন্টার কথা স্মরণে রেখে বলবে ওই ছেলেটা ভালো না। বলবে কি বলবে না? এই জন্য জগতের মানুষকে ভালোবাসবে। যে কোনো সময় জগতের মানুষ আপনাকে ধোঁকা দিতে পারে, কোনো গ্যারান্টি নাই, গ্যারান্টি না। কিন্তু আমার নবীকে যদি ভালোবাসেন এই পৃথিবীতেও মঙ্গল হবে, পরের পৃথিবীতেও মঙ্গল হবে। আপনি বলবেন হুজুর গো আজকে আমার বিবিকে ভালোবাসবো তাতে আবার ধোঁকাবাজি কি আছে, আজকে আমার গার্লফ্রেন্ডকে ভালোবাসবো তাতে আবার ধোঁকাবাজি কি আছে, আজকে আমার ভাইকে ভালোবাসবো তাতে আবার ধোঁকার কি আছে, আজকে আমার বোনকে ভালোবাসবো তাতে আবার ধোঁকার কি আছে। আপনাদেরকে বুঝায় দিয়ে যায় আজকে ছোট্টবেলায় এক ভাই অপর ভাই কত মহব্বত করে চলেছে। কেউ যদি কোনো ভাইকে মেরেছে ওই ভাই রেগে গিয়েছে আমার ভাইকে মারলি কেন বলেছে কি বলে না, বলেছে। কিন্তু যখন বড় হয়েছে বিবাহ করেছে আমার সন্তান হয়েছে, তার সন্তান হয়েছে, আজকে ওই ভাইকে কেউ মারলে দরদ হওয়া তো দূরের কথা, ভাইয়ের একবার খোঁজ নিয়ে দেখি না জগতে হচ্ছে কিনা, এই যে হচ্ছে কিনা। ছোটবেলার কথা মনে থাকে না। আজকে বোনকে ভালোবাসলে আদর করে যত্ন করে একজন বর দেখে সুন্দরভাবে টাকা পয়সা খরচ করে বিয়ে দিলা, শেষ বয়সে আপনার বাবা মা ইন্তেকাল করেছে, ওই জমি জায়গার ভাগ আপনার বোনকে যদি ঠিক মতো বুঝায়া না দেন ওই বোন বিয়েতে কত টাকা খরচা করেছে ভুলে যাবে, ওই বোন ভাইরা কত ভালোবেসেছে সেটা ভুলে যাবে। তারা বলবে ভাইরা আমাকে জমি দেয় নাই, জায়গা দেয় না, ভাগ বোঝা দেয় না। এই জন্য জগতে আমার কোনো ভাই বলে নাই, বলে কি বলে না। বাবারে আজকে বিবিকে ভালোবাসবে, এমন একটা সময়ে 5 বছর ধরে আপনি অসুস্থ হয়ে যান, ওই বিবি বলবে আমার এত কপাল পোড়া, এমন একজনকে বিবাহ করেছে আল্লাহ, এমন একজনকে জুটাইয়ে দিয়েছে যার সেবা করতে করতে আমার জিন্দেগি বরবাদ হয়ে গেল। আরে মা আজকে কোন বিবি যদি অসুস্থ হয়ে যায়, অনেক স্বামী আছে যারা বলে আজকে যেই দিন থেকে বিয়ে করে নিয়ে এসেছি সেই দিন থেকে ডাক্তারখানায় নিয়ে যেতে হয়, তোর পেছনে অনেক টাকা খরচা করে দিলাম, বলে কে বলে না। বাবারে একে অপরের প্রতি জগতের মধ্যে ভালোবাসা দিলে আজকে কোনো না কোনো প্রকার ভাবে আপনাকে জুলুম করবে, আপনার প্রতি আঘাত আনবে। আপনি তো দূরের কথা, আমি তো দূরের কথা, শাহজাহান বাদশাহ যার কোনো টাকার অভাব ছিল না, পয়সার অভাব ছিল না, সোনা দানা মণিমুক্তার অভাব ছিল না, ওই শাহজাহান বাদশাহ মহব্বতে মমতাজের মহব্বতে তাজমহল বানিয়েছিলেন, কিন্তু উনিও জগতে প্রেম করে শান্তি পায় না। জগতের মধ্যে লাইলি মজনু প্রেম করেছিলেন, তিনারাও বাবা জগতের মধ্যে শান্তি পায় না, তিনারাও বাবা রাজা রানী ছিলেন। আজকে ইউসুফ জুলেখা ওনারাও জগতের মধ্যে প্রেম করেছিলেন, কিন্তু ওনারাও জগতে কষ্ট করেছিলেন না, করেন নাই? করেছে। অতএব বোঝা যায় জগতের পিড়িতে শান্তি না, একমাত্র শান্তি যদি পাওয়া যায় আমার নবীর প্রেমে পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছে জগতের পিড়িতে ভালা না, ভালা না গো, পিড়িতে শান্তি মিলে না। জগতের প্রেমে
কেউ শান্তি পায় না, আপনিও পাবেন না। এই জন্য জগতের পীড়িত বাদ দিয়া আমার নবীকে মহব্বত করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই পুরোহিত বলল, নবী গো, আজকে আপনার যদি কোনো বিপদ হয়, আপদ হয়, আজকে আপনার প্রতি যদি কেউ জুলুম করে, আজকে আপনার প্রতি কেউ যদি পাথর ছোড়ে, একবার আমাকে স্মরণ করবেন, একবার আমাকে ডাকবেন, আপনার পায়ের তলে আমার জীবন দিয়ে দিব। মহব্বত কাকে বলে রে বাবা? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, শোনো রে, আজকে আমার বর্তমানে দরকার নাই, প্রয়োজন না, কারণ এখন আমার বর্তমানে কোনো দুশমন নয়। যেই দিন থেকে ইসলামের প্রচার প্রসার করব, সেই দিন থেকে আমার দুশমন তৈয়ার হয়ে যাবে। সেই দিন তুমি জগতে থাকবে না, ওই অন্ধকার কবরে তুমি চলে যাবে। আমার নবী যে মা হালিমার সঙ্গে মক্কা যেন বাবা এই কথা বলে রওনা দিলা। এবার মক্কায় যখন প্রবেশ করতে আসে, দেখতেছে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যেন কাবা ঘরে হিলাম দিয়া বাবা ডুকরে ডুকরে যেন কান্না করে। হালিমা যাওয়ার পরে বলতেছে, আব্দুল মুত্তালিব, আপনি কেন এইভাবে অঝার নয়নে কান্না করেন? আব্দুল মুত্তালিব বলে, শোনো রে, আজকে আমার পোতাকে আমি এত ভালোবাসি যে আমার পোতার কথা বড় মনে পড়ে, এই জন্য আমি কান্না করে। হালিমা বলতেছে, শোনো, আজকে আপনার পোতাকে আপনার কাছে নিয়ে এসেছে, আজকে আপনার পোতাকে আপনার কাছে রাইখা দেন। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আসার পরে বলে, হালিমা, আজকে হঠাৎ করে আমার বাড়িতে তুমি নবীকে নিয়ে এসেছো, কারণটা কি বলো? হালিমা বলল, আমিনা বোন রে, আজকে বন জঙ্গলে পশু পাখিরা, বাঘ ভাল্লুকেরা, মানুষেরা আজকে নবীর প্রতি নজর দিয়া যায়। যদি কোনো সময় কোনো কিছু হয়ে যায়, আমি হালিমা, আমি না তোমাকে জবাব দিতে পারবো না, এই জন্য তোমার আমানত তোমাকে দিয়ে গেলাম। আমার রাসূল বলেছে, যদি কোনো মানুষ কাউকে যদি আমানত করে, ওই আমানতের খেয়ানত করা যাবে না। যদি আমানতের খেয়ানত করে, বাবা গুনাহগার হয়ে যাবে। কত বড় আমানত আজকে আমরা নিয়ে নিয়ে আমানতের যে কত বড় গুনাহ সেটা আমরা জানি না। এটার দায়িত্ব যে কতটা এটা আমরা জানি না। কেউ আপনাকে ২৫০০ টাকা আমানত স্বরূপ দিল, বলে, বন্ধু এই ২৫০০ টাকা রাখ, আমি 2 দিন পরে নিব, 10 দিন পরে নিব, এরকম বলে না অনেকেই দেয় তো, যে টাকাটা রাখতো আমি 4 দিন পরে নিব। হয়তো স্বামী বিবিকে দেয়, বিবি হয়তো স্বামীকে দেয়, ভাই অপর ভাইকে দেয়, হয়তো বাপ ছেলেকে দেয়, তাই না? এটা হচ্ছে আমানত। এই আমানত আপনাকে ২৫০০ টাকা দিল, এবার ওই টাকাটা আপনি খরচা করে দিলেন। আপনি মনে মনে ভাবছেন, আমার বাড়িতে ২৫০০ টাকা তো দূরের কথা, কত শত শত লাখ লাখ টাকা আছে, আমার বাপ যদি চাই আমি সেখান থেকে দিয়ে দিব, অতএব এই টাকাটা খরচা করলে কোনো অসুবিধা না। বাবারে, ওই টাকাটা তুমি যদি খরচা করো, তুমি গুনাহগার হয়ে যাবে, কারণ আমানত এইভাবে বলা হয়েছে। কেউ যদি তোমাকে ২৫০০ টাকা দেয়, ৫ খান যদি ৫০০ টাকা দেয়, যেই ৫০০ টাকা দিয়েছে ওটাই তোমাকে ফেরত দিতে হবে। অন্য ৫০০ টাকা দিলে আমানতের খেয়ানত করা হবে। ৫ খান যদি ১০ টাকার নোট দেয়, ওই ৫ খান ওই টাকাটাই তোমাকে দিতে হবে। অন্য জায়গা থেকে ১০ টাকা দিয়ে তুমি পূরণ করবে, তবে আমানতের খেয়ানত করা হবে। বাবারে, আমানতের গুরুত্ব অনেক বড়। আমরা আমানত মানেটা কি আমরা জানি না। বাবাজি ভাইরা, কেউ আপনাকে 10 কেজি গম দিল, বলে কুঠিতে, কুঠি বুঝেন তো, কুঠিতে গম ভরা আছে, তো ই যখন বস্তায় দিয়ে গেছে, তো এগুলাই আমরা পিষে খাইলি, ও যখন চাহিবে তখন কুঠি থেকে বাহির করে দিয়ে দেবো,
এরকম অনেকে ভাবি কি ভাবি না, কিন্তু আমার রাসূল বলছে না না, তোমার নিজের গম তুমি খাও, আর যে 10 কেজি তোমাকে গম দিয়ে গেছে ওই গমটাই তোমাকে রিটার্ন করতে হবে, কারণ ওটা তোমাকে আমানত স্বরূপ দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাকে বাবা আমানত বলা হয়। হ্যাঁ বাবা যে ভাইরা, আমার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতেছে, আমি না আজকে তোমার আমানত ফিরিয়ে দিলাম, তোমার আমানত তুমি নিয়ে নাও। আমি না বলে হালিমা, আজকে আমার সন্তানকে এতদিন তুমি লালন পালন করে দিলে, হালিমা রে তোমার যদি অভাব অনটন হয়, টাকা পয়সার যদি দরকার হয়, যদি সোনা দানার দরকার হয়, যদি তোমার খাবার দাবারের দরকার হয়, একবার তুমি আমাকে বলবা, আমি তোমার বাড়িতে পৌঁছায় দিব। কারণ তুমি আমার বা আমার সন্তানকে তুমি এত ভালোবাসা এত মহব্বত দিয়েছ, আমি না খুশি হইয়া গেছি। বাবাজি আমার ভাইরা, আজকে দেখবেন কোন মেয়ের কোলে কোন মায়ের কোলে দেখবেন সন্তান আছে, আজকে তাকে ভালোবাসা দিয়ে কথা বলেন তার মন গলবে না। কেমন শোনা রে, আমাকে এরকম করে কথা বলছে, বলবে না। কিন্তু তার কোলে যদি একটা সন্তান থাকে, ওই সন্তানটিকে যদি আদর যত্ন স্নেহ মায়া মমতা করে আজকে একটা যদি ক্যাডবেরি কিনে দেন, দেখবেন ওই মায়ের মনটা বলবে এই ছেলেটা বা এই লোকটা খুবই ভালো, কারণ তার ছেলেকে ভালোবেসেছেন তাই আপনাকে বলছে ভালো। এই যে বলে কে বলে না, ছেলে যার কাছে ভালো ওই মা তার কাছে ভালো, কারণ একজন মায়ের সন্তানই বাবা সবকিছু। আজকে সন্তানকে যদি কেউ অবহেলা করে, ওই মা সেই লোকটাকে দেখতে পারে না। আবার ওই সন্তানটিকে যদি ভালোবাসা দেয়, ওই মা নিজের কলিজা পর্যন্ত দিয়ে দেয় একমাত্র সন্তানের কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি না বলে হালিমা, আজকে তোমার টাকা পয়সা ধন সম্পদের যদি দরকার হয়, অভাব অনটন হইলে, খাবারের যদি প্রয়োজন হয়, তুমি আমাকে একবার বলবা, আমি তোমার বাড়িতে পৌঁছায় দেব। হালিমা বলে আমি না, আজকে আমার বাড়িতে অভাব অনটন ছিল, কিন্তু যেই দিন থেকে আমার নবী যে আমার বাড়িতে গিয়েছিল, সেই দিন থেকে আমার অভাব অনটন দূর হইয়া গেছে। আমি না আমার নবীর ওসিলা, আমার আল্লাহর রহমতে আমার বাড়িতে আর কোনো অভাব অনটন না। বাবা যে ভাইরা আমার মায়েরা, আমার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একবার নবীজির দিকে তাকায়, তাইফের দিকে যেন রওনা হয়ে যায়। কেন না যদি জলদি করে তাইফের দিকে রওনা না হয়ে যায়, রাত্রি হয়ে যাবে। আর রাত্রি যদি হয়ে যায়, দাঁড়াবার মতো বসার মতো থাকার মতো জায়গা নাই, শুধুই মরুভূমি। বাঘের ভয় আছে, ভাল্লুকের ভয় আছে, সাপের ভয় আছে। এই জন্য অতি জলদি করে তাড়াতাড়ি করে বাড়ির দিকে যাইতে হবে। হালিমা দুই চোখের পানি ছাড়িয়া আবার নবীজির দিকে যেন তাকায়া তাকায়া যেন তাইফের দিকে যায়। বাবাজি ভাইরা আমার মায়েরা, এই দিকে আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্দুল মুত্তালিবের কাছে যেন বাবা আপনার খেলাধুলা করলেন। রাত্রিবেলা আমিনার কাছে যেন কথাবার্তা বললে। এবার সকালবেলা আমার নবীর দরওয়াজার সম্মুখে দাঁড়ায় আছে। এবার সকল বাচ্চারা যেন কোথায় যেন যাইতে আছে। আমার নবী যে তাদের পেছনে পেছনে যেন চলে গেল। যাওয়ার পরে দেখছে যেন ওই বাচ্চাদের একটা খেলাধুলার ময়দান আছে, আর আমার নবী যে ওই বাচ্চাদের খেলাধুলা যেন দেখতে আছে। আরে বাবা, আজ থেকে 5 বছর আগে ফুটবল খেলা ছিল, ক্রিকেট খেলা ছিল, আজকে হাডুডু খেলা ছিল, তারপরে কত রকমের আপনার খেলা ছিল, যেমন গার্ডেন খেলা ছিল। এই ঠান্ডার সময় গার্ডেন খেলতো না, যে ছিল কি ছিল না? মেয়েরা ছেলেরা আজকে আমাদের আমলে বললেন বড় বড় ছেলে এবং মেয়েরা খেলাধুলা করেছে নাকি? তখন তার এই টিকটক, তারপরে কি বলে মোবাইল গেম, এসব তো কিছু ছিল না। তো বড় বড় ছেলেরা মেয়েরা পর্যন্ত খেলাধুলা করেছে,
পাড়া প্রতিবেশী গ্রামবাসী সবাই বসে বসে দেখেছে। আর এখন বুঝলেন 10 বছর 12 বছরের ছেলে আর মেয়ে যদি একসাথে স্কুলে যাচ্ছে, তোরা দেখেছে এটা অমুকের বেটি, এটা অমুকের বেটা, বলছে না। আর এটা বলার মধ্যে কারণ আছে, কারণ এখন যুগ জামানাও খারাপ চলছে নাকি। হ্যাঁ বেরাদার, তা আগে আমরা বা আমাদের আমলের আজ থেকে 10 বছর আগে গার্ড দিন ফুটবল ক্রিকেট খেলে যায় যুবকেরা, আর এখন বুঝলেন ওসব খেলা নাই। শিয়াল যেখানে শুইতো আর কুকুর যেখানে বসতো, ওখানে এখন জুয়ান ছেলেরা বসছে। হ্যাঁ, আর বসার পরে মোবাইল খেলে খুলিয়ে দিয়ে শুধু পাবজি আর ফ্রি ফায়ার খেলছে। যে ওই দৌড়াদৌড়ির খেলা আর নাই, কোথায় আছেন? হ্যাঁ, আর শিয়াল কুকুর এই দিকে বুঝলেন এক হয়ে গেছে, বলে তোরও থাকার জায়গা নাই, আমারও থাকার জায়গা নাই। যত আমাদের চাইতে বড় বড় বুঝলেন শিয়াল আর কুকুর আছে, তারা ওই জায়গায় নিয়ে গেছে। তো এখন তোকে আর আমাকে মিল করে চলতে হবে। তুই আমাকে দেখলে তাড়বি না, আমি তোকে দেখলে তাড়ব না। যে বুঝতে পারলেন না? এখন শিয়াল কুকুর দেখছে না, রাতে একসাথে ঘুরে বেড়াইছে। হয়েছে কি হয়েছে না? হয়েছে বাবা। এই জন্য আগের মতো খেলা এখন নাই। আগে মানুষ খেলেছে, ওই খেলাতে উপকার হয়েছে, সমাজের উপকার হয়েছে, দশের উপকার হয়েছে, গ্রামের উপকার হয়েছে নাকি। আর এখনকার খেলাতে নিজে নিজে জীবন দিয়ে দিছে, আর নিজে নিজেই বরবাদ হয়ে গেছে, নিজেই নিজেই মাথার ব্রেনকে শর্ট করে দিছে। হ্যাঁ, আর 12 বছর বয়স হইলে আব্বাকে বলছে আব্বা মোবাইল কিনে দাও, যদি না দাও তো কচুর কাছে ফাঁসি দিয়ে দাও। বলছে না। এখন বাপ দেখছে আমাদের একটাই সম্বল, একটাই বেটা, জাল বিলে টাকার কি অভাব আছে? এখন 12 বছরে মোবাইল কিনে দিচ্ছে, আপনার 16 বছর বয়সে স্কুল কলেজে পড়তে যায় আপনার কোনো না কোনো একটা মেয়ে গেলে পালাইছে। তখন বলছে আমার মান সম্মান উড়িয়ে দিলে, কিন্তু মান সম্মান তোমার আজ থেকে 20 বছর আগে উড়িয়ে গেছে, তুমি বুঝতে পারবে নাকি বলে। এই জন্য বাপ মাকে ভাবতে হবে, ছেলে একটা হোক মেয়ে একটা হোক, তাই বলে যে তাকে স্বাধীনতা আজাদি দিয়ে দেবেন, সেটা করা যাবে না। আরে আমার বাবা যে ভাইরা, আজকে আপনাদেরকে বলে দিয়ে যায়, আগের যুগে যুবকেরা খেলাধুলা করেছে, ওই খেলাধুলার মাধ্যমে আপনার মানুষ ও আপনার উপকার পেয়েছে, সমাজ পরিবর্তন হয়ে যায়। আমার নবীজি ওই সময় খেলাধুলা দেখতে আসে, যেমন বাবা সন্ধ্যা হয়ে গেল, অমনি যেন কোথা থেকে লাইট আর লাইট এসে ওই মরুভূমিটাকে গোল করে ঘেরে যেন মেয়েদের মেলা বসেছে। এখন আরবের মধ্যে মেলা বসে, যারা আরবে যায় বা যারা আরব সম্পর্কে জানে তাদেরকে জিজ্ঞাসা করবেন, দেখবেন প্রতি জুম্মা রাতে তাদের মরুভূমির ওপরে মেলা বসে। কেউ চিকেন বানিয়ে খায়, কেউ খাসি বানিয়ে খায়, কেউ আপনার দুম্বা বানিয়ে খায়, কেউ গরু বানিয়ে, মানে ফিস্টের মতো, বুঝলেন না। এখন আগে মেয়েদেরকে নাচানো হতো, মেয়েদেরকে কেনা বেচা করা হতো, কিন্তু এখন আর ওই রকম আইন নাই। এখন ওই পুরুষেরা গিয়ে বা হয়তো পর্দার সহিত ফ্যামিলিকে নিয়ে গিয়ে তারা ওই কি বলে বৃহস্পতিবার রাত্রিতে, মানে তাদের শুক্রবারে জুম্মার দিনে ছুটি, বুঝলেন। আমাদের যেমন এতবারে মানে রবিবারে ছুটি, ওদের জুম্মার দিন ছুটি। তো এই জন্য তো তারা ওই রাত্রিতে একটু আনন্দ ফুর্তি করে লাইট নিয়ে গিয়ে, এখন আগে তো কেরোসিন বা ডিজেল বা পেট্রোলে ছিল, এখন তো ইলেকট্রিক হয়ে গেছে। এখন নিয়ে গিয়ে তারা গোল করে বসে মরুভূমির উপরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে সারা রাত আপনার একটু আনন্দ ফুর্তি করে এসে সারাদিন ঘুমাবে, বুঝলেন। হ্যাঁ বাবজি ভাইরা আমার, তো ওই সিস্টেমটা এখনো আছে। কিন্তু আগে মেয়েদেরকে নাচানো হতো এবং মেয়েদেরকে ব্যবহার করা হতো, মেয়েদেরকে বিক্রি করা হতো এবং মেয়েদেরকে কেনা হতো গোলাম স্বরূপ, বুঝলেন। কিন্তু এখন ওটার আরবে নাই। আমার নবী যে দাঁড়িয়ে আছে দেখতেছে কি ব্যাপার, এতক্ষণ বাচ্চারা খেলাধুলা করতেছিল, এখন দেখছি আলোয় আলোকিত হয়ে গেল, আর অনেক মানুষ এসে জমে গেল, আর মেয়েদের মেলা শুরু হয়ে গেল। আমার নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, এবার ওই জায়গায় দেখতেছ যেন ওই জায়গায় মেয়েদেরকে কেনা বেচা করা হচ্ছে। এখন যেমন গরু ছাগল মুরগি হাঁস বিক্রি করি না হাটে নিয়ে গিয়ে, এই যে এদিকে গরুর হাট আছে তো নাকি, ছাগলের হাট, আচ্ছা, যেমন বিক্রি করা হয় তখন বাবা মেয়েদেরকে বিক্রি করা হতো হাটে নিয়ে। তখন হাট ছিল, মানে যেটা মেলা ওটাকে বাবা হাট বলা হতো। মেয়েদেরকে বিক্রি করতো,
বাপে বিক্রি করতো কন্যাকে, স্বামী বিক্রি করতো স্ত্রীকে, ভাই বিক্রি করতো বোনকে। এবার গোলাম রূপে তারা কিনে নিয়ে গিয়ে তাদের যেমন ভাবে মন চাইতো ওই মহিলাদেরকে, ওই মেয়েদেরকে বাবা ব্যবহার করতো, না খাইয়ে কাজকর্ম করাতো। বাবার একদিন নয় 7 দিন পর্যন্ত অনাহারে রেখে দিত। ওই মেয়েদের প্রতি জুলুম করতো, ওই মেয়েদের প্রতি অত্যাচার করতো। আমার নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে, আর সেই দিনে আমার নবীজি নিয়াত করলেন, আমি জীবনে সর্বপ্রথম এই মহিলাদের মেলা বন্ধ আমি করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যে পরের দিনে খেলাধুলা করতে গিয়া ওই খেলাধুলার মাধ্যম দিয়া ওই নারীদের হাতটাকে যেন বাবা বন্ধ করলেন। আর এই নারীদের মান ও সম্মান আমার দয়ার নবী যে বাড়াইয়া দিলে। আজকে কোয়ালিফাইড পারসন ছেলেদের, যুবকদের, মানুষদের যদি জিজ্ঞাসা করা হয় নারীদের সম্মানকে বাড়াইল, বলবে স্বামী বিবেকানন্দ, আজকে বলবে রবীন্দ্রনাথ ঠাকুর, নইলে বলবে শরৎচন্দ্র, নইলে বলবে কাজী নজরুল ইসলাম। কিন্তু না না, আজকে থেকে 300 বছর 600 বছর আগে তিনারা নারীদের ব্যাপারে কথা বলে গেছে। কিন্তু আজকে থেকে 1442 হিজরি আগে এই নারীর সম্মান আমার নবী বাড়াইয়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা, ওই মেলাটা বন্ধ করে দিয়া আমার নবীজি সন্ধ্যাবেলায় যেন দাঁড়ায় আছে। এবার যত যুবক, আপনার যত ছোট্ট ছেলে ছিল সকলকে যেন তার আব্বা তার মা বাড়ির দিকে নিয়ে গেল। বেটা রাত্রি হয়েছে, বাড়িতে চলো। কেউ কোলে নিয়ে গেল, কেউ কাঁধে নিয়ে গেল, কেউ বাবা আঙুল ধরে নিয়ে গেল। কিন্তু আমার নবীজিকে নিয়ে যাওয়ার মতো কেউ যেন আসলো না। নবী আমার বলে, আল্লাহ গো, আজকে আমার 6 বছর বয়স হয়ে গেল, আমি সকলের আব্বাকে দেখতে পাই। সকলের আব্বা অনেকেই কাঁধে করে নিয়ে যায়, কোলে করে নিয়ে যায়, ঘাড়ে করে নিয়ে যায়, আঙুল ধরে নিয়ে যায়, খাবার দিয়ে নিয়ে যায়। কিন্তু আজ পর্যন্ত আমার আব্বা আমাকে নেওয়ার জন্য আসলো না। ওগো আল্লাহ, আজকে আমি বাড়িতে যাব, আর বাড়িতে যাওয়ার পরে আমার মাকে গিয়ে বলবো, মা বলো বলো আমার আব্বা কেন আসে না, আমার আব্বা কেন কোলে নেয় না, আমার আব্বা কেন আমার কপালে চুম্বন করে না, আমার আব্বা কেন আমার গোসল বানায় দেয় না, আমার আব্বা আমাকে সোনা মানিক বলে কেন ডাকে না। আজকে আমার মাকে গিয়ে জিজ্ঞাসা করব। আর আমার মা আজকে যতক্ষণ পর্যন্ত না বলবে আমার আব্বা কোথায় আছে, আমি অতক্ষণ পর্যন্ত আমি মায়ের আঁচল ছাড়ব না। নবী আমার গোটে গোটে পায়ে বাড়িতে আসলে, আসার পরে মায়ের গাড়ির ওপরে হাত কানা দিয়ে বলল, মা গো, আজকে আমি একটা কথা তোমাকে বলতে চাই। আমি না নিজকে হাসি দিয়ে বলল, বেটা তুমি আমাকে একটা কেন 10টা কথা বলো, আমি তোমার কথা শুনতে চাই। মোহাম্মদ আজকে বলো বলো তুমি কি এমন কথা বলতে চাও। নবী আমার বলে, মা আমার এতদিন বয়স হয়ে গেল, আজও পর্যন্ত আমি আব্বাকে দেখলাম না, আজও পর্যন্ত আব্বা আমাকে কোলে নিল না, আজও পর্যন্ত আমার আব্বার দেখা পাইলাম না। ওগো মা, একটু দয়া করে বলো আমার আব্বা কোথায় আছে। যেমন এই কথা বলা আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথায় যেন বাবা আসমানে ভেঙে পড়ল। আমার আমিনা অঝর নয়নে যেন কান্না শুরু করে দিল। আমিনা বলে, আল্লাহ গো, আজকে আমার এই ছলের প্রশ্নের আগে কেন আমার মমত হয়ে গেল না। আমার সন্তান আমাকে জিজ্ঞাসা করে তার আব্বা কোথায় আছে, আমি কেমন করে বলবো তার আব্বা জগতের মধ্যে নয়। আজকে আমার সন্তানকে যদি বলে দেয় তোমার আব্বা জগতে না, আজকে আমার সন্তান ব্যথা পেয়ে যাবে, কষ্ট পাবে, আব্বা আব্বা বলে কাঁদবে। আমি না সহ্য করতে পারবো না।
বাপ হারা কত যে ব্যথা বেদনা একমাত্র সন্তান জানে, স্বামী হারা কত যে যন্ত্রণা একমাত্র বিবি জানে। ওগো আমার বাপ যে ভাইরা, আমার আমিনা অঝর নয়নে কান্দে। আমার নবীজিকে বলে, বেটা তোমার আব্বা মাকামে আবুয়াই আছে, তোমার আব্বা ব্যবসা বাণিজ্যে গেছে। আমার নবী বলে, মা বলো বলো আমার আব্বা কবে আসবে? আমার আমিনা বলতেছে, বেটা এটা তোমাকে পরে বলে দেব, এখন তোমাকে শুনতে হবে না। নবী আমার বলে, মা গো তুমি যতক্ষণ পর্যন্ত না বলবা আমার আব্বা কোথায় আছে, আমি অতক্ষণ পর্যন্ত আমি তোমার আঁচল ছাড়ব না। আর শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? আর সন্ধ্যা বেলায় খেলার শেষে সব ছেলেদের পিতা এসে, আর সন্ধ্যা বেলায় খেলার শেষে সব ছেলেদের পিতা এসে আমার খেলার সাথী ভাইদের সঙ্গে নিয়ে যায়। বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? আর ধাত্রী বাড়িতে যখন ছিলাম পিতাকে না দেখিতে পেলাম। আর ধাত্রী বাড়িতে যখন ছিলাম পিতা কেন দেখতে পেলাম। আর বাড়িতে আসিয়া আমি দেখি না তাহাই। বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী আমার বলে, মা গো আজকে যতক্ষণ পর্যন্ত আমার আব্বা কোথায় আছে তুমি না বলো মা গো মা, আমি তোমার আচর কতক্ষণ পর্যন্ত ছাড়ব না। আমি না দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বেটারে আজকে তোমাকে দুঃখের কথা কি বলবো, আজকে কষ্টের কথা কি বলবো বেটা, আজকে তোমার
আব্বার প্রতি যে তুমি আশা রেখেছ, আজকে তোমার আব্বা তোমাকে কেন গোসল দেয় না, তোমাকে কেন খাওয়াইয়া দেয় না, তোমার আঙুল ধরে কেন নিয়ে যায় না, তোমাকে কাঁধে করে কেন নিয়ে যায় না বেটারে? আজকে কেন কিয়ামত পর্যন্ত তোমার আব্বা তোমাকে আর কোলে নেবে না, তোমার আব্বা তোমাকে খাওয়াইয়া দেবে না, তোমার আব্বা তোমাকে আর কোনোদিন কাঁধে নেবে না? এই জন্য নেবে না, তোমার আব্বা আর জগতের মধ্যে না, এই জগৎ থেকে পর জগৎ গমন করেছে, ওই মাকামে আবুয়াই বাবা আরাম করেছে। সঙ্গে সঙ্গে আমার নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, বলে মা গো, আমার আব্বা যে ইন্তেকাল করেছে আমাকে তো কখনো বলো নাই। আমার আমিনা বলল, বেটারে আজকে তোমাকে যদি বলিয়া দেয়া, আজকে তোমার আব্বা না, এই কথাটা তোমার স্মরণে আসবে, আর স্মরণে যখন আসবে তোমার মনটা খারাপ হবে, তোমার চোখ দিয়ে পানি ঝরবে, আর তোমার চোখ দিয়ে যদি পানি ঝরে আমি না সহ্য করতে পারিব না। আমার নবী বলে, মা গো, আজকে আমার আব্বা যখন মাকামে আবুয়াই আছে, আমি একবার আব্বার কবরটা জিয়ারত করব। আমি না বলল, বেটা শোনো, আজকে আমার যতদিন থেকে বিবাহ হয়ে যায় মক্কা এসেছে, মদিনায় আর যাই না। আমার বাবার বাড়ি হলো মদিনা, তোমার নানার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি, আজকে বিবাহ করে মক্কায় এসেছে, আর কোনোদিন মদিনায় যাই না। মদিনায় যাওয়া তো দূরের কথা বেটারে, আজকে বাড়ি থেকে বাইরে পর্যন্ত পা রাখি না। মুহাম্মদ, আমি মদিনায় যাইতে পারবো না, মাকামে আব্বায় যাইতে পারবো না, এক কথায় তোমার দাদার অর্ডার ছাড়া আমি বাড়ি থেকে বার হতে পারবো না। আরে মা, আজকে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একজন নারী ছিলেন, উনিও একজন বৌমা ছিলেন, উনি শ্বশুরের অর্ডার ছাড়া বাড়ি থেকে বার হইতে পারবে না। আর আমাদের মা বোনেরা শ্বশুর শাশুড়ির কথা তো দূরের কথা, এরা স্বামীর কথাও মানে না। তবে সবাই না রে বাবা, সবাই না। এখন অনেক মা আছে স্বামীর কথা আপনার অনেক মানে স্বামীকে গুরুত্ব দেয়, আর আজকে অনেক মা আছে যারা স্বামীর প্রতি গুরুত্ব দেয় না। স্বামীর মান সম্মান তারা নিজেদের মধ্যে রাখে না, ওই স্বামীর মান সম্মান যাবে কি থাকবে এটা অনেক মা আছে তারা ভাবে না। আজকে স্বামীর ইজ্জত মান সম্মান নিয়ে যারা প্রকাশ্যে কথা বলল, তারা দুনিয়ার মধ্যে হয়তো বিবি থাকবে কিন্তু আখিরাতে থাকবে না। স্বামীর যদি ভুল হয় ওই ভুলটাকে তুমি বাইরে প্রকাশ করিও না, তোমার মা বাবার বাড়িতে বলিও না, ওই ভুলটাকে তোমার স্বামীকে বলবে, তুমি এই যে তোমার অভ্যাসটা, এই যে তোমার খারাপ কাজটা, এই যে তোমার কর্মটা, এটা থেকে বিরত থাকো, এটা থেকে তুমি বিরত থাকো, এটা থেকে তুমি বিরত থাকো। বারে বারে বলার পরে তোমার স্বামী যদি না শোনে, তবে তুমি ওই স্বামীর বাপ মাকে জানাও, তার বাপ মা যদি সেই বিষয়ে যদি কোনো রকম গুরুত্ব না দেয়, তোমার বাপ মাকে জানাও, ভাই বোনকে জানাবে না। এবার তোমার বাপ মা যদি ওইটাতে গুরুত্ব না দেয়, তুমি সমাজকে জানাও, মোড়লকে জানাও। এলাকায় মোড়ল আছে না নাই, সমাজ আছে না নাই, আচ্ছা জানাও। তবুও যদি কাজ না হয় তুমি প্রশাসনের কাছে যাও। কেন না আজকে আমার মা বোনেরা দুর্বল নয়, আজকে স্বামীরা বিবিদের গোলাম রূপে ব্যবহার করবে। আজকে আল্লাহ তাবারাক তাআলা বিবিদের গোলাম করে বানায় না, আল্লাহ তাবারাক তাআলা আজকে পুরুষদের পৃথিবীর মধ্যে জান্নাতের মধ্যে আপনার আল্লাহর নিয়ামত ভোগ করবে বলে, আল্লাহর প্রতি সন্তুষ্টিত থাকবে বলে, তার সুখের জন্য, তার দুঃখের জন্য, তার আনন্দের জন্য আমার আল্লাহ তাবারাক তাআলা এই নারী জাতকে তৈরি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা,
আজকে আমরা স্বামীর কথা অমান্য করে চলে, স্বামী আছে বিদেশে, এখনো বউ চলে গেছে বাপের বাড়ি, ফোন করে বলছে যে আমি বাপের বাড়িতে এসেছি, বাড়িতে বলে আসা হয়নি, একবার ফোন করে তোমার বাপ মাকে জানিয়ে দাও। আচ্ছা ইয়া কেমন লেহাজ কর বহু দেখেন, বলছে বিদেশে, ওকে বলছে তোমার বাপ মা, কেন তুমি তো ভুলে যেতে পারতে নাকি? নিজের বাপ মাকে বাপ মা মনে করো আর শ্বশুর শাশুড়িকে পর মনে করো। এখন তোমাকে কি ওই শ্বশুর শাশুড়ি ভালোবাসবে? যেই কারণে ওই সাই ভারণে টিট ফর ট্যাট, যেমন কর্ম তেমন ফল নাকি? তুমি যদি শ্বশুর শাশুড়িকে গোলাম মনে করো, তোমাকেও সে বাড়ির গোলাম মনে করবে, ভালোবাসবে? বাসবে না। ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, হিংসা দিলে হিংসায় পরবর্তীতে পাওয়া যায় নাকি বলে? অনেক শ্বশুর শাশুড়ি আছে যারা মনে করে যে বউ আইলো এখন বেটাকে খারাপ করবে। আচ্ছা বেটা, প্রত্যেকের বেটা কি বউ আসার পরই খারাপ হয় নাকি? গায়ে খোঁজ লিয়া দেখেন, বলে বেটা আমার আগে ভালো ছিল, বউ আসার পরে বেটাটা কে জানি কথাবার্তা শোনে না, বলে আচ্ছা আমার বেটা নাহি বউ পাগলা হইলো, আর একজনের আর তো 100-র মধ্যে 100টাই হবে। আচ্ছা বলেন তো এমন কোন বাড়িতে আছে যে বাড়িতে মানে ছেলে পৃথক হয়নি, আলাদা হয়নি? কেন আলাদা হয়ে গেল? ছেলে ভালো লাগে, কাজকর্ম করে না, খাটে না, বহুর কথাই চলে, বলে যে এই জন্য আলাদা করে দেয়। আচ্ছা সবার বেটাই কি খারাপ? আসলে না, অনেক পরিবার আছে যেই পরিবারের শ্বশুর শাশুড়িও খারাপ। জি, বউটা তো আর পরিবেশ বেঁধে নিয়ে আসেনি তোমার বাড়িতে, তোমার বাড়িতে আসার পরে ও তো পরিবেশ পরিবর্তন করেনি, তোমার পরিবেশেই ও বড় হবে। এখানে আসার ওখানে যে পরিবেশ ছিল ওই পরিবেশ থেকে যখন এই পরিবেশে আসবে তখন এই পরিবেশ সে কিন্তু আঁকড়ে ধরবে। তোমার পরিবেশ যদি ভালো হয় তাহলে ওই বৌমার ভালো হয়ে যাবে, আর তোমার পরিবেশ যদি ভালো না হয় তাহলে ওই বৌমারও পরিবেশটা বিগড়ে যাবে। কথা বুঝতে পারলেন না? পারলেন না? জি বাবা, এই জন্য আমাদেরকে পরিবেশ গঠন করতে হবে, পরিবেশের একটা মূল্য আছে। মা বোনেরা, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে বলতেছে, বেটার আজকে তোমার দাদার অর্ডার ছাড়া, আমার শ্বশুর মশাইয়ের অর্ডার ছাড়া আমার মদিনাতে যাওয়া দূরের কথা, মাকামে আবুয়াতে যাওয়া দূরের কথা, আমি বাড়ি থেকে বাইরে পা দিতে পারবো না। নবী আমার বলে, মা গো গো আজকে আমি দাদা জানের কাছে অর্ডার নিয়ে নিব। আজকে দাদা জানের কাছে অর্ডার নেওয়ার দায়িত্বটা হলো আমার। আমার নবী যে আব্দুল মুত্তালিবের কাছে গেল, যাওয়ার পরে বলে, দাদা গো আমার আব্বা না ওই মাকামে আব্বা আরাম করতে আছে, আমার মা আমাকে বলেছে, ওগো দাদা একবার তুমি অর্ডার দিয়ে দাও, আমি আব্বা জানের কবরটা জিয়ারত করতে চাই। আব্দুল মুত্তালিব বলে, মুহাম্মদ আজকে তোমাকে কোনোদিন বাধা দিই না, তোমার মাকে কোনোদিন আমি বাধা দিই না, কিন্তু একা কেমন করে যাবে সেও নিজে যেতে চায় না। আজকে তুমি যখন কবর জিয়ারত করতে চাও আজকে তোমার মাকে সঙ্গে করে নিয়ে যাও। তবে মুহাম্মদ আগে মাকামে আবুয়া যাবে না, আগে মদিনাতে যাবে, আর মদিনায় যাওয়ার পরে তোমার নানা নানির সঙ্গে সাক্ষাৎ করবে, তারপর মাকামে আবুয়ায় যাবে, তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করে তুমি পুনরায় মক্কায় ফিরে আসবে। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার কাছে গেলেন, বলে, মা গো অর্ডার পেয়ে গেছে, আদেশ পেয়ে গেছে, আগামীকাল সকালবেলা আমরা রওনা হয়ে যাব। এইদিকে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করে, আল্লাহ গো আমার সন্তানকে লইয়া আমি যে মাকামে আবুয়ায় যাব, আমি কেমন করে সহ্য করব স্বামীর ব্যথা বেদনা, স্বামী হারা যে যন্ত্রণা, আমি কেমন করে সহ্য করব? এই চিন্তা করতে করতে যেন সকাল হয়ে গেল। এবার সকালবেলা আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পুটলিটা নিয়ে আমার নবীজিকে নিয়ে যেন বার হইল। লক্ষ্য করে দেখছে যেন আমার আব্দুল মুত্তালিব
রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরে হিলান দিয়ে যেন কান্না করতে আছে। আমিনা বলে, আব্বা গো, আপনি এইভাবে কেন কান্না করেন? আপনি যদি এইভাবে কান্না করেন, আমি আমিনা আমি মদিনাতে যাব না। আব্দুল মুত্তালিব বলে, আমিনা রে, আমি তোমার যাওয়ার জন্য কাঁদি না, আমি আমার পোতার জন্য কাঁদে। কেন না? আমার পোতাকে আমি এত ভালোবাসি, আমি পোতাকে ছাড়িয়া আমি কেমন করে থাকব। আছে না এরকম দাদু? দাদু এরকম আছে না? না, পোতাকে খুব ভালোবাসে। ওর বেটাকে ছোটবেলায় শুধু কি লাইছে, এইটা কর, ওইটা কর, সেটা কর, মাঠে যা, ঘাটে যা, বেটাকে মাইরেছে। আর পোতাকে যদি তার বেটা একটু ধমকা, এখানে আছে মোবাইল দেখবে না, ঘরে যা, তুই ধমকাচ্ছিস কেন রে? মানে বাপে বুঝছে বেটাকে মাইরেছে, দরদ লাগেনি। এখন পোতার উপর দরদ, এইরকম দাদু আছে না? নাই। আবার অনেকে মৌখিক ভালোবাসে পোতাকে, হ্যাঁ পোতাকে আমি খুব ভালোবাসে, এই করে সেই করে। আর একলাই যাচ্ছে চা খেতে, পোতাকে একদিনে নিয়ে যায় না। তো শুধু মুখে ভালোবাসলে হবে, অন্তরেও ভালোবাসতে হবে। তো অন্তরের ভালোবাসাটাই হলো আমার নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। যে তো ভালোবাসলে ভালোবাসার মতো ভালোবাসতে হবে, মৌখিক ভালোবেসে কোনো কাম হবে না। তবে জগতে বুঝলেন প্রায় মানুষই বুঝলেন স্বার্থপর, সেলফিশ ম্যান, স্বার্থ ছাড়া চলে না। হ্যাঁ, প্রায় মানুষ। আজকে একটা বাপের মায়ের 4টা বেটা, তার মধ্যে একজন হচ্ছে ঠিকাদার, খুব বেশি পয়সা রোজগার করে, আর 3 জন হচ্ছে দেখেন মুনিশ খাটে, অত টাকা নাই। তো যেই বেটা ঠিকাদার, ওই বেটা গেলে অর্থাৎ পোতা গেলে খুব আহামরি, আনে চ বেটা, চ পোতা, বাজারে চ, হাটে চ, ঘাটে চ, চায়ের দোকানে চ, এই চকলেট খা, একদিন বলবে বিড়িও খা। আর যে বলে বেটা গুলো রোজগার কম করে, তার সেই পোতা গুলার খোঁজে নাই, খবরও নাই। তো বর্তমানে এখন এই পরিস্থিতি চলে এসছে। কাকে কি বলবেন? এখন বেটাকে যদি বলে বাপ মায়ের সেবা করো, তো বেটা বলবে যে আমার বাপ মা যে আমাকে দেখে না, আমার বেটাকে দেখে না, বহুকে দেখে না, ওর আরেক বেটাকে দেখছে, তার কি হবে? এবার উত্তর দিবে দাও। চলছে কি চলছে না? জি বাবা, চলছে। এই জন্য সব সময় কে কি করলো দেখে লাভ নাই, আগে নিজের দিকে দেখেন যে আমি কি করলাম, আমি কি করছি নাকি। এইদিকে নিজের বাড়িতে অশান্তির শেষ নাই, আর অপরের বাড়ির গল্প করছে, ওদের বাড়িতে আবার লোক বাস করে নাকি রে, সব সময় ঝামেলা ঝামেলা, একে অপরের সাথে মেল নাকি। তোমারও তো মেল নাই, তাহলে তোমার দিকে খেয়াল দাও, তোমার ঝামেলাটা বন্ধ করো, পরের ঝামেলা বন্ধ হয়ে যাবে। আগে নিজে ভালো হলে সবাই ভালো হয়ে যাবে নাকি বলেন। এই জন্য নিজের কর্মের দিকে ফলো করেন, অপরের কর্মের দিকে ফলো করে লাভ নাই। তোমার বাপ মা কোন বাটাকে দেখলো না দেখলো দেখে লাভ নাই। তোমার কাজ হলো বাপ মায়ের খিদমত করা, সেবা করা, তোমাকে করতে হবে। এছাড়া তোমার কোনো পথ নাই। আচ্ছা, এছাড়া তোমার কোনো পথ নাই। আমার আব্দুল মুত্তালিব বলে, আমি তোমাদের যাওয়ার জন্য কাঁদি না। আজকে আমার পোতা চলে যাবে মদিনা, আমি আমার পোতাকে না দেখে কেমন করে থাকতে পারবো, এই জন্য কান্না করেছে। আমিনা বলে, আব্বা গো, আপনি যখন বলতেছেন আমি আর মদিনায় যাব না। আব্দুল মুত্তালিব বলে, আমিনা তুমি মদিনায় যাও, কিন্তু 5 দিনের বেশি করিও না, 5 দিনের মধ্যে বাড়িতে ফিরে আসো। যদি 5 দিনের বেশি হয়ে যাও, আমি আব্দুল মুত্তালিব আমি নবীর মহব্বতে হয়তো আর বাজব না। আরে আমিনা, আজকে তুমি আর মোহাম্মদ যাবে, যদি রাস্তাঘাটে কোনো বিপদ হয়, আপদ হয়, এই জন্য আমি একটা দাসীকে তোমাদের সঙ্গে দিলাম। এই উম্মে আইমানকে সঙ্গে করে নিয়ে যাও, তোমাদের বাধা বিপদে তোমাদের কাজে আসবে। এবার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবারে ওই উম্মে আইমানকে লইয়া আমার নবীজিকে কোলে লইয়া উটের পৃষ্ঠে চাপিয়া যেন মদিনার দিকে রওনা হয়ে গেলেন। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা, যেই মদিনায় শুয়ে
আছে হাবিবে রব্বানা আমার জানের মদিনা আমার প্রাণের মদিনা আমার দয়ার মদিনা আমার কলিজার মদিনা কত হাজে হজ করিতে গেল গো মদিনাতে তবু মদিনা দেখে হাজিদের জান ভরে না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমিনা আর উমাইমা তিনজনে মিলে ওটার পৃষ্ঠে চেপে যেন মদিনার দিকে রওনা হয়ে গেল এবার মদিনা যাওয়ার পরে যে জায়গায় আব্দুল ওয়াহাব জোহরের বাড়ি ছিল ওই জায়গায় আমিনা যেন দাঁড়িয়ে গেছে কিন্তু ওই জায়গাটা পুরো মরুভূমি হয়ে আছে আব্দুল ওয়াহাব জোহরের যেন বাড়ি ঘর দেখা যায় না আমিনা রাদিয়াল্লাহু তাআলা উনি চিন্তা করে আল্লাহ গো আমার আব্বা এই জায়গা থেকে বাড়িকে পরিবর্তন করেছে আজকে আমরা যে জায়গাতে বাড়ি করেছি আজকে অনেক শক্ত করে পোক্তা করে বাড়ি তৈরি করেছে এখন 100 বছর ওই জায়গাতে আমরা বসবাস করব বাড়ি ঘর দুর্বল হবে না কিন্তু আজকে থেকে 20 বছর আগে মানুষের পাকা বাড়ি ছিল না ইটের বাড়ি ছিল না মার্বেলের বাড়ি ছিল না পাথরের বাড়ি ছিল না আগের আমলে পাটকাঠের বাড়ি ছিল ইটের বাড়ি ছিল না আপনার মাটি কাদার বাড়ি ছিল নইলে খেড়ের বাড়ি ছিল না এরকম বাড়ি ছিল কিন্তু যখন মন চেয়েছে পুরনো হয়েছে তো বাড়িটা পরিবর্তন করেছে এখন ওই পরিবর্তন করার মতো পরিস্থিতি না যেই বাড়ি করছে 100 বছর সে নিজে বাঁচবে না কিন্তু 500 বছরে আপনার গ্যারেন্টি লইয়া বাড়ি ঘর বানাইতে আছে বাবা যে ভাইরা আমি না চিন্তা করে আল্লাহ গো আমার আব্বাকে অন্য জায়গায় বাড়ি ঘর করেছে কিন্তু আমি তো চিনতে পারবো না আমি না অনেকক্ষণ ধরে বাবা দাঁড়িয়ে আছে এবার মদিনার মানুষেরা চিন্তা করে না জানি এই মেয়েটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে কি যেন খুঁজতে আছে এখন আপনার গ্রামে কোনো মেয়ে বা কোনো লোক এসে যদি দাঁড়ায় তো তাকে জিজ্ঞাসা হয় কি ব্যাপার গো তুমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছো কাউকে খুঁজছো নাকি জিজ্ঞাসা করবেন কি করবেন না করবেন আর যদিও আপনার মন না চায় যে জিজ্ঞাসা করতে তবু না হলে ছেলে ধরা মনে করে জিজ্ঞাসা করবেন যে নতুন মেয়ে ছেলে এসেছে মানে মোবাইলে দেখছি যে ছেলেকে ধরে নিয়ে পালিয়ে এসে তো এই মেয়েটা মনে নিয়ে পালাবে তাকে জিজ্ঞাসা কর ধর ওর বাড়ি কোনটা নাকি তাহলে ওইভাবেও জিজ্ঞাসা করবেন তো আমার আমিনার কাছে গুটি গুটি পায়ে মদিনাবাসীরা এসে বলছে মা তোমাকে অনেকক্ষণ ধরে দেখছি তুমি এখানে দাঁড়িয়ে আছো তো তুমি কি কাউকে খুঁজছো না তুমি কারো খোঁজ করছো তা আমিনা বলছে শোনেন এখানে আব্দুল ওয়াহাব জোহরির বাড়ি ছিল তা আব্দুল ওয়াহাব জোহরি কোথায় বাড়ি করেছে মদিনাবাসীরা বলছে কেন তুমি কি জানো না বলে না তো বলে আব্দুল ওয়াহাব জোহরি জগতের মধ্যে আর বেঁচে নাই আওয়াজ দিয়ে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যেমন এই কথা বলা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই চোখ দিয়ে পানি ঝরে যায় আমিনা বলে আল্লাহ গো আমার স্বামীকে আমি শেষ দেখা দেখতে পাইলাম না আজকে মাকামে আব্বা আরাম করতে আছা ও গো আল্লাহ আমার আব্বাকে আমি শেষ দেখা দেখতে পাইলাম না আল্লাহ আমার আব্বা কবরে আরাম করতে আছে আল্লাহ গো আমার তকদিরে নসিবে কি লিখেছ এটা তুমি ভালো করে জানো আল্লাহ তুমি যেটা লিখেছ ভালাইয়ের জন্য লিখেছ আমি না বলতে চাই ও মদিনাবাসীরা তবে তার বিবি বলে তার বিবিও নয় এই জগৎ ছেড়ে পরজগৎ গমন করেছে আমি না
রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝর নয়নে কান্না করতে আছে। এবার মদিনাবাসীরা বলে মারে আজকে আব্দুল ওয়াহাব জোহরীর একটা কন্যা আছে মক্কা নগরে, আজকে তোমার যদি কোনো কথা থাকে, কোনো বার্তা থাকে, যদি কোনো রকমের প্রয়োজন থাকে, তুমি তার কন্যার সঙ্গে কথা বলে নিতে পারো। আমিনা বলতেছে মদিনাবাসীরা রে আজকে এই জায়গায় যে মহিলাটা দাঁড়িয়ে আছে এই মহিলাটা আর অন্য কোনো মহিলা নয়, আমি হলাম আমিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনাবাসীরা বলে আমিনা এতদিন তোমার বিবাহ হয়েছে, তুমি একবারও মদিনায় আসো নাই, কারণটা কে? আমিনা বলল শোনো গো, আমি বিবাহ করে যখন মক্কা নগরে গেলাম আমার স্বামীকে হারাইলাম, আমি একাই এতটা পথ কেমন করে আসব? এখন যে বর্তমানে বিবিকে যদি বাপের বাড়িতে পাঠাই স্বামীর দরকার হয় না, কারো দরকার হয় না, টোটোকে ফোন করে রনি বাড়িতে আছে, বলে হ্যাঁ টোটো আছে, বলে টোটো খানে করে বিবিটাকে একটু ফেলে দিত আমার জায়গাতে নাকি। যে পরের বিবিকে গাড়িতে নিয়ে ঘোরার মতো সাহস একজনেরই আছে, সেটা হচ্ছে টোটোওয়ালা। যে আপনার বিবি আমার বিবিকে নিয়ে যেতে পারবে, কিন্তু আপনি আর কেউ মোটর সাইকেলে বা চার চাকাতে নিয়ে যান ধেনে ভাই কেস হবে, নাহলে ধরে মারবে। হ্যাঁ, কিন্তু টোটোওয়ালারা অনেক বুঝলেন ওদের সাহস আছে, এদের সাহস কিন্তু কম লাগে। আর যারাই টোটো চালাচ্ছে বুঝলেন 100টার মধ্যে 70টাই এরা হচ্ছে আপনার মোটামুটি ফরওয়ার্ড, আপডেট, ইন্টেলিজেন্ট। জি বুঝতে পারলেন না, এরাই এখন টোটো চালক বেরাদার। আর 30% আছে ভালো, এরা বিনা ড্রাইভিং লাইসেন্সে বুঝলে টোটো তো চালায় না, মনে হয়েছে যে প্লেন চালাইছে। হ্যাঁ, তো মনে হয়েছে যে প্লেন চালাইছে, টোটো লয় বাবা। এই টোটোর কারণে কত যে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। আজকে টোটোওয়ালা এদের শুধু দোষ না, এদের যারা আমি দেখছি প্রায় যারা বয়স্ক বৃদ্ধ হয়েছে, ওয়াকারমা, কাজ করতে পারে না, তারাই কিনেছে টোটো। আচ্ছা বলে অত রেস্টের টাইম ও টোটো দিয়ে কি হয়েছে বলেন তো? যে এবার এরা লাইন বুঝে না, কোনো না কোনো ভাবে লাইনটাকে অতিক্রম করছে। আমি কিছুদিন আগে একটা টোটোতে উঠলাম, বলছে ভাই 3 দিন হইলো আমার বেটারা কিনে দিয়েছে, বুড়িয়া মানুষ কখন কোন দিকে দিয়ে দিছে তার ঠিক নাই। জি হ্যাঁ, তো এই জন্য আমি বলবো যে টোটো যারা স্ট্রং, যারা চালাতে পারে তারাই চালাও। এই জন্য কত দুর্ঘটনা ঘটে যাচ্ছে বাবজি ভাইরা আমার মায়েরা। তো এই দেখেন তখনকার আমলে আমরা গাড়ি ঘোড়া পাইনি বা গাড়ি ঘোড়া ছিল না। এবার আমি না বলছি আমি এতটা পথ একাই কি করে আসবো? বাঘের ভয় আছে, ভাল্লুকের ভয় আছে, কত রকমের ভয় আছে, এই জন্য আমি আসতে পারলাম না। তারপরে আমার গর্ভের সন্তান আসিল, আমি সন্তানকে লইয়া মদিনায় আসতে পারলাম না, বাচ্চা ছেলেকে নিয়ে আসতে পারলাম না। আজকে আমার বেটার 6 বছর বয়স হয়েছে, এই জন্য আমার সন্তানকে সঙ্গে করে মদিনাতে এসেছে। আমি না বলে বেটার আজকে তোমার নানা না, তোমার নানিও না, চলো চলো আজকে আমরা মক্কায় ফিরে যাব। মদিনাবাসীরা বলে আমি না, মক্কায় কেন যাইবা? তোমার আব্বা নাই, তোমার মা নাই, তো কি হয়ে যায়? আজকে আমরা তো আছে, তোমার দেখাশোনা মেহমানদারে আমরা মদিনাবাসী করব। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি জানো বাবা এইভাবে 3 দিন পার হয়ে গেছে, বুঝতেও পারে নাই, বুঝতেও পারেনি টাইম কখন চলে গেছে। দাসী উম্মে ঈমান বলে আমি না, আমার আব্দুল মুত্তালিব 5 দিনের বেশি করতে বারণ করেছে, আজকে 3 দিন হয়ে গেল, মাকামে আব্বা 1 দিন লাগবে, আর 1 দিন বাড়িতে পৌঁছাতে লাগবে, অতএব আজকেই বার হতে হবে, দেরি করলে হবে না। আমি না রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে আপনার পুটলিটা লইয়া উটের পৃষ্ঠে চেপে গেছে। মদিনাবাসীরা বলে আমি না রে আর 1 দিন কি থেকে গেলে হইতো না। আমি না বলে মদিনাবাসীরা আমাকে যদি আল্লাহ হায়াতে রাখা আমি আবারও আসিব, তবে এখনো তোমরা আমাকে যাইতে দাও। মদিনাবাসীরা আজকে তোমাদের আপ্যায়নে আমি না বড় খুশি হয়েছি, জোরে বলেন সুবহানাল্লাহ। বেটাকে সঙ্গে করে নিয়ে মাকামে আব্বার দিকে আগা, নিজের জন্মভূমি মদিনার দিকে যেন তাকা, আর আমি না কান্না
করে, কারণ মানুষের তিনটা জিনিস কখনোই ভুলতে পারে না মরা পর্যন্ত। এক নম্বর হলো নিজের জন্ম, এক নম্বর হলো মরণ, মরণকে মানুষ ভোলে না। দ্বিতীয় নম্বর হলো মা আর বাবা, আর তৃতীয় নম্বর হলো নিজের জন্ম স্থান। জোরে বলে সুবহানাল্লাহ। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মদিনাকে ভালোবেসেছে, আর মদিনা ওয়ালাদের বলেছে, এ মদিনাবাসীরা, আমি যদি ইন্তেকাল করে যাও, আমার সন্তান যদি কোনোদিন মদিনায় আসে, আমার সন্তানকে তোমরা ওয়েলকাম বরণ করে নিও। মদিনাবাসীরা আজও পর্যন্ত আমার নবীজিকে আঁকড়ে ধরে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি ওই মদিনায় যাওয়ার পরে মসজিদ বানিয়েছে, ওই মদিনায় যাওয়ার পরে মানুষকে সুপথের পথিক বানিয়েছে। আমার নবী যে মদিনাবাসীকে ভালোবেসেছে, মদিনাবাসীরা আমার নবীকে ভালোবেসেছে। আর আজকে আমরাও নবীর মহব্বতে মসজিদ উন্নতি কল্পে জীবনে লাগিয়েছে। আজকে বাবারে আমরা নবীর মহব্বতে মসজিদ বানাবো, বলেন ইনশাআল্লাহ।